বন্ধুরা এটা হচ্ছে এডিট করার আগে ছবি আর এটা হচ্ছে এডিট করার পর। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটার মধ্যে কতটা পার্থক্য চলে আসছে, আপনারা তো দেখতে পাচ্ছেন একদম ভিডিওর মধ্যে। তো বন্ধুরা তো আজকের ভিডিও দেখার পর কিন্তু আপনারা প্রত্যেকেই যারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই কিন্তু আজকের পর থেকে স্ন্যাপশিট অ্যাপ ব্যবহার করে এরকম ধরনের দারুণ দারুণ ফটো এডিট করতে পারবেন। ভাই দেখছেন মানে এতটা সুন্দর লাগছে দেখতে ছবিটা। তো আপনারা কীভাবে স্ন্যাপশিট অ্যাপ ব্যবহার করে ঠিক আমার মতো এরকম সুন্দর সুন্দর ফটো এডিট করবেন, তো সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে কিন্তু মানে পুরো কনসেপ্ট আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? তো দেখতে থাকেন আপনারা ভিডিওটি। বন্ধুরা তো প্রথমে আপনারা আপনাদের গ্যালারি থেকে যে ছবিটাকে এডিট করতে চান সে ছবিটাকে আপনারা প্রথমে শেয়ার করবেন স্ন্যাপশিট অ্যাপের মধ্যে। তো স্ন্যাপশিট অ্যাপটি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনারা এই গুগল প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে নেন, ঠিক আছে? তো দেখেন বন্ধুরা তো আপনাদের যখন স্ন্যাপশিট অ্যাপের মধ্যে মানে ফটোটা শেয়ার করা হয়ে যাবে, এবার আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা টুলস নামে একটা অপশন চলে আসে। তো এবার এখান থেকে আপনারা টুলসে ক্লিক করবেন। বন্ধুরা যখন আপনারা এখান থেকে টুলসের মধ্যে ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের সামনে বেশ কতগুলো অপশন চলে আসবে। দেখছেন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো এখানে অপশন চলে আসছে। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে টিউন ইমেজ নামে। ভাই এই টিউন ইমেজ অপশনটা কিন্তু খুবই কাজের অপশন, ঠিক আছে? আপনারা দেখতে বুঝতে পারেন। তো প্রথমে আপনারা এখান থেকে ক্লিক করবেন টিউন ইমেজের মধ্যে। তো বন্ধুরা তো যখন আপনারা এখান থেকে টিউন ইমেজের মধ্যে ক্লিক করবেন তখন দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু এরকম বেশ কতগুলি অপশন চলে আসবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট, তারপর দেখতে পাচ্ছেন সিচুয়েশন। তো এইগুলি আপনারা হালকা হালকা কিছুটা বাড়িয়ে দিবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি ধরো ব্রাইটনেস দিব হালকা কিছুটা বাড়ি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই সিচুয়েশন রয়েছে, তো এখান থেকে সিচুয়েশন দিবে হালকা কিছুটা বাড়িয়ে। তো এখান থেকে ব্রাইটনেসটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে ধরো আমি এইটুকু রাখলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এই হাইলাইটস রয়েছে, তো এখান থেকে হাইলাইটস দিবে হালকা কিছুটা বাড়িয়ে, ঠিক আছে? তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এই শেডোস রয়েছে, তো এখান থেকে শেডো দিবে হালকা কিছুটা বাড়িয়ে, বেশি না, আপনারা কিন্তু হালকা হালকা কিছুটা বাড়িয়ে দিবেন, ঠিক আছে? তো তারপরে এখান থেকে আপনারা টিক চিহ্নের মধ্যে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা তো টিক চিহ্নতে ক্লিক করার মধ্যে দেখতে পাচ্ছেন ভাই ছবিটার মধ্যে দেখেন কত কিছু পরিবর্তন চলে আসছে। দেখছেন বন্ধুরা ছবিটা একদম কালো দেখা যাচ্ছিল, মানে প্রথমে দেখতে পাচ্ছেন একেবারে পুরো কালো দেখা যাচ্ছিল, আর এবার দেখতে পাচ্ছেন আমাদের ছবিটার মধ্যে কিন্তু মানে দিনে রাতে তফাৎ চলে আসছে। দেখছেন বন্ধুরা এটা কিন্তু একটা মানে পুরো অন্ধকারের একটা ছবি, আর এটা দেখতে পাচ্ছেন পুরো দিনের ছবি, মানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দিনে রাতে কিন্তু এখানে তফাৎ চলে আসছে। আরও দেখতে পাবেন আমরা আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে, ঠিক আছে? দেখেন বন্ধুরা ফটো এডিটিংয়ের মধ্যে কী না করা যায়, মানে সব কিছুই করা যায়, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা তো যখন আপনাদের এই স্ন্যাপশিট অ্যাপের মধ্যে এখান থেকে মানে তো যখন আপনাদের ফটোটা দিন থেকে রাতে পরিণত হবে তখন আপনাদেরকে এখানে একটি কাজ করতে হবে। তো তার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন টুলসের মধ্যে। তো যখন টুলসে ক্লিক করবেন তখন আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু নিচের দিকে একটি অপশন চলে আসবে ডাবল এক্সপোজার নামে। দেখছেন আপনারা এখানে কিন্তু ডাবল এক্সপোজার নামে একটি অপশন রয়েছে। তো যখন আপনারা এখান থেকে ডাবল এক্সপোজার মধ্যে একটা ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখানে কিন্তু একটা ইমেজের আইকন চলে আসবে, ঠিক আছে? তো যখন আপনারা এখান থেকে ইমেজের আইকনটির মধ্যে ক্লিক করবেন বন্ধুরা তখন দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের সামনে পুরো গ্যালারি ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এবার এখান থেকে আমি থ্রিওটা ক্লিক করে ব্রাউজে ক্লিক করবো। তো ব্রাউজে ক্লিক করার পর এবার এখান থেকে আমি থ্রিওটা ক্লিক করে এখান থেকে আমি ড্রাইভের মধ্যে ক্লিক করবো, ঠিক আছে? তো ড্রাইভে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমি মাই ড্রাইভ সিলেক্ট করে এখান থেকে আমি সিবি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, ঠিক আছে? তো আমি কিন্তু বন্ধুরা মানে সিবি ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু মানে এই ফোল্ডারটা আপলোড করে রেখেছি। তো আপনারা কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক কিন্তু মানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, মানে আমাদের ওয়েবসাইট পাবেন। তো ওয়েবসাইট থেকে গিয়ে ডাউনলোড করবেন, ঠিক আছে? তো বন্ধুরা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনারা কী করবেন। তো এই জন্য কিন্তু আমাদেরকে উপর থেকে ডাটাটা অন করে দিতে হবে, ঠিক আছে? তো মোবাইল ডাটা কিন্তু অন না করলে হবে না। তো মোবাইল ডাটা অন করার পর কিন্তু মানে আপনাদেরকে এখানে একটি কাজ করতে হবে। তো আমি আবার মানে ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখা যাচ্ছি কী করবেন আপনারা এখান থেকে। তো এখান থেকে আমি ড্রাইভ সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে মাই ড্রাইভে ক্লিক করে এবার এখানে কিন্তু আমি সিবি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে কিন্তু মানে আমাদের এই মানে ফোল্ডারে যেগুলি ব্যাকগ্রাউন্ড পেজে থাকবে সবগুলি কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? তো এবার এখান থেকে আমি একটা মানে পিএনজি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো। তো তার জন্য বন্ধুরা এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কীভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে? তো বন্ধুরা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন ব্যাকগ্রাউন্ডটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো ধরেন বন্ধুরা উদাহরণস্বরূপ আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো, ঠিক আছে? তো আমি কিন্তু আপনাদেরকে মানে উদাহরণস্বরূপ দেখা যাচ্ছি। তো দেখেন বন্ধুরা তো যখন আপনাদের এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে যাবে তখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে 3টা আইকন আছে। তো এবার এখান থেকে আপনারা জলে যে একটি ট্যাপের মধ্যে একটি আইকন দেখতে পাচ্ছেন ওবিসিটি নামে। তো এবার এখান থেকে আপনারা এই ওবিসিটির মধ্যে ক্লিক করবেন। তো ওবিসিটিতে ক্লিক করাবো, তারপর এখানে দেখতে পাচ্ছেন মানে একটা বিন্দু রয়েছে ছোটো, তো বিন্দুটাকে আপনারা পুরোপুরি বাড়িয়ে দিবেন, ঠিক আছে? মানে ওবিসিটি আপনারা পুরোপুরি বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন। তো বন্ধুরা তো টিক চিহ্নতে ক্লিক করাবো এখান থেকে আমি ডাটাটা অফ করে দিই, ঠিক আছে? তো যদি আমাকে কেউ কল টল করে তাহলে কিন্তু
মানে সঙ্গে সঙ্গে চলে আসবে, তারপর কিন্তু আমাদের ভিডিওটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো সেই জন্য কিন্তু আমি মানে ডাটা অফ করে দিলাম। তো দেখেন বন্ধুরা, তো যখন আপনাদের এই মানে ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করা হয়ে যাবে, এবার আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইকন রয়েছে। তো তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে শেয়ার ডান পাশে একটি এরো আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন ছোট্ট কিন্তু একটি এরো আইকন রয়েছে, এই যে ছোট্ট আইকনটি, ঠিক আছে। তো যখন আপনারা এখান থেকে এরো আইকনের মধ্যে একটা ক্লিক করবেন, তখন দেখতে পাবেন এখানে কিন্তু ভিউ এরিস নামে একটা অপশন চলে আসবে। দেখছেন বন্ধুরা, ভিউ এরিস নামে কিন্তু একটি অপশন চলে আসছে। তো যখন আপনারা এখান থেকে ভিউ এরিসের মধ্যে ক্লিক করবেন, তখন দেখতে পাবেন এখানে কিন্তু ডাবল এক্সপোজার নামে একটি অপশন শো করবে। তো এবার এখান থেকে আপনার ডাবল এক্সপোজারে ক্লিক করে এবার এখান থেকে এডিটের মধ্যে ক্লিক করবেন। তো বন্ধুরা, তো যখন আপনারা এডিটের মধ্যে ক্লিক করবেন, তখন দেখতে পাবেন আপনাদের ফটোটা কিন্তু ঠিক এরকম পেজের মধ্যে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এবার কিন্তু আপনাদেরকে এই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আপনারা, আমি আপনাদেরকে পুরো মানে একদম সিম্পলভাবে দেখাবো, ঠিক আছে। আপনারা কিন্তু খুব ইজিলি করতে পারবেন কাজটি। তো দেখেন বন্ধুরা, তো যখন আপনাদের মানে এখানে ব্যাকগ্রাউন্ড মানে সিলেক্ট করা হয়ে যাবে, এবার আপনারা কী করবেন, এবার এখান থেকে আপনারা এইভাবে ফটোটা ঝুম করে না, এইভাবে যদি অ্যাপ্লাই করতে থাকেন আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে, তাহলে কিন্তু দেখতে পাবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। দেখেন বন্ধুরা, আমি কীভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি, ঠিক আছে বন্ধুরা। আমি কিন্তু আপনাদের সামনে পুরো লাইভ দেখাবো কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করবেন। দেখছেন বন্ধুরা, আমি কত সুন্দর করে, হ্যাঁ দেখছেন আমি কত সুন্দর করে দেখতে পাচ্ছেন মানে ফটোটার মধ্যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন মানে আপনাদের ফটোটার মধ্যে এরকমভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, ঠিক আছে। মানে আমি কিন্তু আপনাদেরকে মানে একটু টেম্পোরারি দেখাতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে বন্ধুরা। তো আমি কিন্তু বন্ধুরা মানে এই ফটোটা এডিট করার সময় কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করিনি, আমি কিন্তু আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছিলাম, ঠিক আছে। তো যে ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করেছি সেই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক কিন্তু আপনারা মানে এই ডেসক্রিপশন বা মানে ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। মানে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করবেন, ঠিক আছে। আপনারা তো জানার বন্ধুরা আমাদের একটি ওয়েবসাইট আছে jointonitic.com নামে। তো আপনারা আমাদের ওয়েবসাইট থেকে গিয়ে ব্যাকগ্রাউন্ড পিএনজি লাইটরুম ফিচার যাই খুশি লাগে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। তো দেখেন বন্ধুরা, তো মানে আমি কিন্তু আপনাদেরকে মানে বোঝানোর স্বার্থে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এডিট করে দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনারা কিন্তু কিছু মনে করবেন না, মানে এটা কিন্তু জাস্ট একটি সিম্পল এডিট। তো দেখেন বন্ধুরা, তো যখন আপনাদের মানে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়ে যাবে, তখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি মানে টিক চিহ্ন রয়েছে। তো এবার এখান থেকে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে এবার এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো বন্ধুরা, তো যখন ব্যাকে চলে আসবেন না, তখন দেখতে পাবেন আপনাদের কিছু এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়ে যাবে। বন্ধুরা দেখছেন এবার কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে। ভাই রে ভাই, মানে কতটা অ্যামেজিং লাগছে দেখতে, মানে কতটা অসম লাগছে দেখতে। মানে আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন এই পর্যন্ত তারাই আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। আদারওয়াইজ কিন্তু কেউ বুঝবেন না। তো দেখেন বন্ধুরা, তো যখন আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়ে যাবে, এবার কিন্তু আপনাদের এখানে টি শার্ট কালার চেঞ্জ করতে হবে। তো কীভাবে আপনারা টি শার্ট কালার চেঞ্জ করবেন, তো তার জন্য এখান থেকে আপনারা চলে যাবেন টুলসের মধ্যে। তো যখন টুলসে ক্লিক করবেন, তখন আপনাদেরকে এখান থেকে আবার এই ডাবল এক্সপোজারের মধ্যে চলে যেতে হবে। তারপরে এখান থেকে ক্লিক করবেন মানে ইমেজের আইকনটি মধ্যে। তো যখন ইমেজের আইকনটি ক্লিক করবেন, তখন এখানে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এবার এখান থেকে আমি একটা মানে রেড কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, ঠিক আছে। তো এই রেড কালার ব্যাকগ্রাউন্ড, তারপরে আমি মানে যে ফটোটা এডিট করেছিলাম সেই ফটোর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড আমি মানে যে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি সেই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক, তারপরে এই রেড কালার ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক, মানে দুটোটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, ঠিক আছে। তো আপনারা গিয়ে ডাউনলোড করবেন বন্ধুরা। তো দেখেন বন্ধুরা, তো যখন আপনাদের এখানে রেড কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে যাবে, এবার আপনাদেরকে এখানে নিচে আরেকটি কাজ করতে হবে। তো তার জন্য আপনাদেরকে এখান থেকে মানে দ্বিতীয় নাম্বার অপশনটি সিলেক্ট করতে হবে, মানে মজার অপশনটি, ঠিক আছে। তো তারপর আপনারা এখান দেখতে পাচ্ছেন মানে অনেকগুলো কিন্তু এখানে ফিল্টার রয়েছে। তো তার মধ্যে থেকে আপনারা এখান থেকে এই ওভারলে সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনারা কিন্তু ওভারলে সিলেক্ট করতে পারেন, তারপর কিন্তু এখান থেকে আপনারা মানে ডার্কে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে বন্ধুরা। তো এখান থেকে আমি ধরো ডার্কে রাখলাম, তারপর এখান থেকে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন। তো টিক চিহ্নতে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরে শেয়ার নাম্বার একটি ইউরেকন রয়েছে। তো এবার এখান থেকে আপনারা ইউরেকনের মধ্যে একটা ক্লিক করবেন। তো ইউরেকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউ এরিস নামে একটা অপশন চলে আসে। তো এবার এখান থেকে আপনারা ভিউ এরিসে ক্লিক করে এবার এখান থেকে ডাবল ক্লিক করবেন, তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। তো বন্ধুরা, তো যখন এডিটে ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের ফটোটা কিন্তু মানে ওই আগের মতো মানে পেজে ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনারা জাস্ট ফটোটাকে ঝুম করে এভাবে আপনারা মানে আপনাদের টি শার্টের মধ্যে অ্যাপ্লাই করে দিলে হবে, ঠিক আছে। দেখছেন বন্ধুরা আমি কীভাবে আমাদের টি শার্ট কালার চেঞ্জ করতেছি। তো টি শার্ট কালার চেঞ্জ করার পর কিন্তু বন্ধুরা আরেকটা মিউজিক দেখবেন আপনারা, ঠিক আছে। মানে এখন তো আপনারা দেখছেনই মানে আমাদের টি শার্ট কালারটা কিন্তু একটু কালো কালো দেখা যাচ্ছে, মানে একদম গাঢ় লাল কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক তাই না। তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের ফটো এডিটিংটা কীরকম সুন্দর হয়েছিল, মানে আমি কিন্তু পুরোপুরি একদম গাঢ় লাল করেছিলাম। তো আপনাদেরকে কিন্তু আমি এই ট্রিক্সটা দেখিয়ে দিব যেন আপনারা আপনাদের ফটোর মধ্যে মানে যে কোনো টি শার্ট কালার এডিট করার পর যেন আপনারা মানে আপনাদের টি শার্ট কালারটা যেন গাঢ় লাল গাঢ় নীল মানে যেটাই খুশি এটা আপনারা করতে পারেন, ঠিক আছে। মানে আপনারা যদি মানে কথার কথা গাঢ় নীল করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে নীল কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এরকমভাবে ফটোটাকে এডিট করতে হবে। তারপরে আমি আপনাদেরকে মানে যে ট্রিক্সটা দেখাবো সেই ট্রিক্সটা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন বন্ধুরা। তো এখন দেখবেন বন্ধুরা আমি আপনাদেরকে পুরো গাঢ় লাল করে দেখাবো, ঠিক আছে। তো দেখেন বন্ধুরা, তো এখানে কিন্তু আমাদের মানে পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে আমাদের টি শার্ট কালার এডিট করা শেষ। তো এবার এখান থেকে আমরা ক্লিক করবো
মানে রাইটের আইকনের মধ্যে, তারপর এখান থেকে মানে ব্যাকে চলে আসে। তো বন্ধুরা তো ব্যাকে চলে আসে আবার দেখছেন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের টি শার্ট কালারটা মানে পুরোটা কিন্তু মানে হাইলাইট ভাবে দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো এই মানে এই টি শার্ট কালারটাকে আমরা হাইলাইট করার জন্য আপনাদেরকে এখানে একটি কাজ করতে হবে। তো তার জন্য এখান থেকে আপনারা চলে যাবেন টুলসের মধ্যে। তো ভাই যখন আপনারা এখান থেকে টুলসের মধ্যে ক্লিক করবেন তখন দেখবেন উপরে এই টিউন ইমেজ নামে একটি অপশন শো করবে। তো এই অপশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই অপশনটি দিয়ে কিন্তু অনেক রকমের ফটো এডিট করা যায়। তো আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন, আপনারা যদি ট্রাই করেন একটু তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা তো যখন আপনারা এখান থেকে টিউন ইমেজের মধ্যে ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের সামনে ব্যাশ করে উল্লে অপশন চলে আসবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা শুধুমাত্র ব্যাসটাকে বাড়িয়ে দিব, ঠিক আছে। দেখেন বন্ধুরা, এখানে আপনারা একটা জিনিস মানে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা মানে জিনিসটা বুঝতে পারবেন, পার্থক্যটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো যখন আপনারা এখান থেকে ব্যাসটাকে পুরোপুরিভাবে কমিয়ে দিবে, দেখছেন বন্ধুরা আমাদের ছবিটা মানে টি শার্ট কালারটা কিরকম দেখা যাচ্ছিল, দেখছেন মানে সরি বন্ধুরা, এখান থেকে আমি মানে রাইটের মধ্যে ক্লিক করে দিয়ে মানে এটা এডিট করে ফেললাম। তো এবার এখান থেকে আমি ডাবল এক্সপোজারে ক্লিক করে টিউনিজে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি মানে এমআইএসটিকে পুরোপুরি কমিয়ে দিব, ঠিক আছে। এই যে দেখেন বন্ধুরা, তো যখন আপনাদেরকে এখান থেকে এমআইএস একেবারে পুরোপুরি কমিয়ে দিবেন তখন দেখতে পাবেন আপনাদের ফটো কোয়ালিটি কিন্তু একেবারে মানে লো হয়ে যাবে, ঠিক আছে। মানে ফটোটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে না। আপনারা যখন এখান থেকে এমআইএস বাড়িয়ে দেবেন বন্ধুরা আপনারা দেখেন মানে এখান থেকে যখন জিরো ছিল দেখেন ততটা মানে সুন্দর লাগছে না, তাই না। যখন আপনারা এখান থেকে এমআইএস পুরোপুরি বাড়িয়ে দিবেন তখন দেখবেন আপনাদের টি শার্টের মধ্যে কিন্তু মানে খুবই মানে পরিবর্তন চলে আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু পরিবর্তন চলে আসছে, তারপর দেখতে পাচ্ছেন টি শার্টের মধ্যে পরিবর্তন চলে আসছে, ঠিক আছে। মানে ওভারঅল কিন্তু আমাদের পুরো মানে ফটোটাই কিন্তু এডিট করা হয়ে গেছে এর শুধুমাত্র এমআইএস অপশন থেকে কাছে লাগানোর পর। তো এমআইএস থেকে যখন আপনারা এখান থেকে পুরোপুরি হাইলাইট করে দেবেন তখন আপনারা এখান থেকে ক্লিক করবেন মানে রাইটের আইকনের মধ্যে। তো রাইটের আইকনে ক্লিক করবো, তারপর এখান থেকে উপরে মানে এডিটে ক্লিক করে এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবেন, তারপর এখান থেকে টিউনিংয়ে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। তো বন্ধুরা তো এডিটে ক্লিক করাবো, তারপর এখান থেকে আপনার ফটোটাকে ঝুম করে এইভাবে যদি আপনারা মানে আপনাদের এই মানে টি শার্টের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে দেখতে পাবেন আপনাদের টি শার্ট কালারটা কিন্তু মানে পুরোপুরি হাইলাইট ভাবে দেখা যাবে, ঠিক আছে। মানে দেখতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর লাগবে, খুবই সুন্দর লাগবে বন্ধুরা, ঠিক আছে। বন্ধুরা দেখছেন মানে কত সুন্দর একটা ফটো এডিট হয়ে গেছে, মানে আমি আপনাদের সামনে মানে পুরোপুরি লাইভ দেখে দিলাম ফটোটা এডিট করে। তো বন্ধুরা তো যখন আপনাদের এখানে টি শার্ট কালার এডিট করা হয়ে যাবে এবার আপনারা এখান থেকে ক্লিক করবেন রাইটের মধ্যে। তো রাইটে ক্লিক করার পর তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো বন্ধুরা ভাই দেখেন আমাদের ছবিটা কই থেকে কই চলে আসছে, দেখছেন বন্ধুরা আমাদের ছবিটা কিন্তু মানে পুরোপুরি একটু অন্ধকার দেখা যাচ্ছে। মানে ছবিটা যখন তোলা হয়েছিল তখন কিন্তু একটু মানে বিকাল টাইপের সময় ছিল, ঠিক আছে। আর এখন দেখছে বন্ধুরা আমাদের ছবিটা কতটা সুন্দর লাগছে, মানে কতটা অ্যামেজিং লাগছে দেখতে। তো বন্ধুরা তো মানে এই ফটোটার মধ্যে কিন্তু আপনারা আরেকটি কাজ করতে পারেন, আপনাদের মানে ফেসটা কিন্তু হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন টুলসের মধ্যে। তো টুলসে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে সিলেক্টিভ নামে। তো আপনারা যখন এখান থেকে এই সিলেক্টিভের মধ্যে ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের সামনে এরকম একটা সার্কেল চলে আসবে, ঠিক আছে। তো এবার এখান থেকে আপনারা সার্কেলটাকে ধরে এখান থেকে ছোটো বড়ো করে এখান থেকে আপনার ব্রাইটনেসটাকে বাড়িয়ে দেবেন, তারপরে এখান থেকে এই সিচুয়েশন দেবেন হালকা কিছুটা বাড়িয়ে, ঠিক আছে। তারপর একইভাবে আপনারা এইভাবে মানে আপনাদের হাত পা যেটাই থাকুক না কেন আপনারা এইভাবে ব্রাইটনেস বাড়িয়ে দিয়ে এখান থেকে সিচুয়েশন দেবেন হালকা কিছুটা বাড়িয়ে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে করলাম, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবে এরকমভাবে আপনাদের মানে এই ফটোর মধ্যে এডিট করতে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে এখান থেকে ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন এভাবে ব্রাইটনেসগুলো বাড়িয়ে দিয়ে, ঠিক আছে বন্ধুরা। তো তারপর এখান থেকে আপনারা রাইটের মধ্যে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা তো রাইটে ক্লিক করার পর দেখেন বন্ধুরা আমাদের ছবিটা কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা ইউনিক লাগছে দেখতে। তো বন্ধুরা তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা প্রত্যেকেই কিন্তু স্ন্যাপশিটটা ব্যবহার করে দারুণ এরকম ধরনের ফটো এডিট করবেন। তো বন্ধুরা তো আশা করি বন্ধুরা আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। আশা করি এরকম ভিডিও মনে হয় আপনারা ইউটিউবের জগতে আর কোনোদিন দেখেছেন, ঠিক আছে। তো বন্ধুরা তো আশা করি আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।